বিএস এডুকেশনের পক্ষ থেকে আবারও 2025 সমস্ত উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করব। বাংলার থেকে একটি বাংলা চলচ্চিত্রের 5 নম্বরের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটি, এখানে প্রত্যেকে দেখে নাও। বাংলা চলচ্চিত্রের ধারায় মৃণাল সেনের অবদান আলোচনা করো। তো দেখো এখানে একটু ভূমিকাটা তোমরা এভাবে দিয়ে নিবে। এখানে ভূমিকাটা দেখো শুরু হচ্ছে, এখানে ভূমিকা পয়েন্ট দেয়নি। বাংলা সিনেমা জগতে যে সকল চিত্র পরিচালক আজও অমর হয়ে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৃণাল সেন। এবার দেখো মৃণাল সেনের যে জন্ম, সেই জন্মটা তোমরা দিতে পারো। দেখো মৃণাল সেনের জন্ম বর্তমান বাংলাদেশের ফরিদপুর এবং এর জন্মসালটি হলো 1923 খ্রিস্টাব্দে 14ই মে। তিনি স্কটিশ চার্চ কলেজের ছাত্র অবস্থা থেকে চলচ্চিত্রের প্রতি বিশেষ ঝোঁক দেখিয়েছিলেন। এরপর দেখে নাও তার যে প্রথম চলচ্চিত্র বা সিনেমা, সেটি দেখে নাও। এখানে এটা পয়েন্টস আকারে একটু লিখে নিতে হবে। তার প্রথম ছবি 1955 খ্রিস্টাব্দে তিনি প্রথম ছবি পরিচালনা করেন, সেটির নাম হলো রাতভোর। তো দেখো এখানে রাতভোরটি কিন্তু তার প্রথম ছবি। এই যে রাতভোর, এই ছবিটি তিনি দর্শকদের কাছ থেকে তেমন সাড়া পাননি, তাই তিনি ব্যর্থ হন। এরপর দেখে নাও তারপরে যে পয়েন্টস, সেই পয়েন্টটি এখানে লিখে নিতে হবে। তার পরিচালিত দ্বিতীয় ও তৃতীয় ছবি, তার দ্বিতীয় ছবি হলো নীল আকাশের নিচে, তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। এই যে দ্বিতীয় যে সিনেমা নীল আকাশের নিচে, তাকে কিন্তু স্থানীয় পরিচিতি এনে দেয়। এবং তৃতীয় ছবি হলো 22 শ্রাবণ, যা 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই ছবিটি তাকে আন্তর্জাতিক শিখরে পৌঁছে দেন। এরপর দেখো এছাড়াও তার যে অন্যান্য সিনেমাগুলি রয়েছে, দেখে নাও অন্যান্য চলচ্চিত্র। তার অন্যান্য পরিচালিত চলচ্চিত্রগুলি হলো ভুবন সোম 1969, আকাশ কুসুম 1961, ইন্টারভিউ 1971, পদাতিক 1973। এছাড়াও আরও অনেক চলচ্চিত্র রয়েছে, যেমন মৃগয়া, পরশুরাম, এতদিন প্রভৃতি। এরপর দেখে নাও পরের যে প্রশ্নটি হবে বা শেষ পয়েন্ট, সেটা হচ্ছে পুরস্কার ও সম্মান। মৃণাল সেন পরিচালিত চলচ্চিত্রগুলি প্রায় সবকটি বড় বড় চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার জয় করেছেন। ভারত এবং ভারতের বাইরেও অনেক বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছেন। এছাড়াও তিনি ভারত সরকারের দ্বারা পদ্মভূষণ পুরস্কার লাভ করেন এবং 2005 সালে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পান। এই ছিল মৃণাল সেনের অবদান সম্পর্কে আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকে একটি করে লাইক করো এবং চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।